الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ورسولنا ورسول ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا محمد صلى الله تعالى عليه وسلم سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الراشدين المتأدبين عما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد نبينا আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো মানুষ উপস্থিত হয়েছেন, আমরা যদি সকলে মোহাব্বত নিয়ে দরুদের আওয়াজটা যদি একসাথে পড়ি তাহলে আওয়াজ ছোট হবে নাকি বড় হবে? কারণ আজকের রাত জুমার রাত। কিসের রাত? একটু বলেন না, কিসের রাত? জুমার রাত। আর আমরা এখন যে মাসটা পার করছি এই মাসের নাম হচ্ছে শাবানুল মুআজ্জম। কি মাস? আরবি কোন মাস? শাবান। হাদিসে পাকের মধ্যে আমার নবীর ইরশাদে গিরামি নবী বলছেন শাবানু শাহরি, অর্থাৎ শাবান হচ্ছে আমি নবীর মাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর জুমার রাত দরুদ শরীফের রাত, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার রাত। কারণ কি?
হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এই কিতাবের মধ্যে উনি বলেছেন জুমার রাত লাইলাতুল কদর লাইলাতুল বারাতের চেয়ে আফজল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর লাইলাতুল বারাত এই ধরনের রাতগুলো দামি নাকি নিদামি? একটু বলেন না, দামি রাত নাকি নিদামি রাত? দামি রাত। কারণ এগুলা এই লাইলাতুল কদর লাইলাতুল বারাত রজবের প্রথম রাত এবং ঈদের 2 রাত। বছরে মোট গুরুত্বপূর্ণ রাত কয়টি? 5টি। একটু বলেন না কয়টি? 5টি। আর 365 দিনে এক বছর। কয় দিন এক বছর? একটু বলেন না, কয় দিন এক বছর? 365 দিনে এক বছর। এই 365 দিনের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমুল আরাফা। ইয়ৌমুল অর্থাৎ 9 জিলহজ, আরাফার দিন। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর। সর্বোত্তম রাত কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যেমনি ভাবে ফজিলতময়, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ওই ধরনের একটি রাত হচ্ছে লাইলাতুল বারাত। ওই ধরনের একটি রাত কি? লাইলাতুল বারাত। অন্য অন্য রাতগুলোর মধ্যে আমরা আল্লাহর কাছ থেকে চাই, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে রোগ থেকে আরোগ্য দান করো, সেবা দান করো। আর এই রাতগুলোর মধ্যে স্বয়ং স্রষ্টা বান্দাদেরকে আহ্বান করে, কে আছো আমার কাছ থেকে রিজিকের দরকার, আজকের রাত্রিতে চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে রিজিক দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাতে? লাইলাতুল কদর লাইলাতুল বারাত এবং রজবের প্রথম রাত, ঈদের 2 রাত, অর্থাৎ কুরবানির ঈদের আগের রাত, রমজানের ঈদের আগের রাত। এই রাতগুলো আমরা পেয়েছি আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উম্মত হওয়ার কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ অন্য অন্য নবীদের উম্মতদের হায়াত ছিল লম্বা। কি ছিল? লম্বা। কোন নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 900 বছর, 950 বছর, 600 বছর, 400 বছর। তারা এই দীর্ঘ লম্বা হায়াত পেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা করার সুযোগ বেশি পেয়েছেন। একটু বলেন না বেশি? একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ উল্লাহ নকশবন্দি মুদ্দাজিল আলী হুজুরের তশরিফ আওয়ারি। সবাই বলেন মারহাবা। আমি যেটা বলতে চেয়েছি, এই রাতকে ইমামে আহমদ ইবনে হাম্বল জুমার রাতকে কিসের সাথে তুলনা করেছেন? লাইলাতুল কদর লাইলাতুল বারাতের চেয়ে উত্তম। লাইলাতুল কদর লাইলাতুল বারাতের চেয়ে উত্তম বলেছেন কোন রাতকে? আজকের রাতকে। আজকের আজকে কিসের রাত? একটু বলেন না কিসের রাত? এই জুমার রাত। কি জন্য বলেছেন? উনি বলছেন যেহেতু লাইলাতুল কদর লাইলাতুল বারাত আমরা পেয়েছি আল্লাহর পেয়ারা মাহবুব নবীর ওসিলায়। কার ওসিলায় পেয়েছি? আল্লাহর পেয়ারা মাহবুব নবীর ওসিলায়। তো ওই নবীর তশরিফ আওয়ারি হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠ থেকে আমার নবীকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। এটা হাদিসে জাবেরের মধ্যে আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ আমার নবীর নূরে পাক সৃষ্টি করার পরে যখন আমার নবীর নূরে পাক সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মধ্যে কোনো কিছুই ছিল না। এই কোনো কিছুই যখন ছিল না, সর্বপ্রথম আল্লাহর কুদরতের নূর থেকে আমার নবীর নূর সৃষ্টি করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আমার নবীর নূর এভাবে ক্রমান্বয়ে ধাপে ধাপে আমার নবীর নূর থেকে সমস্ত সৃষ্টির উৎস সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ আমার নবীর নূরে পাক আমানত রেখেছেন হযরতে খাজা হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালামের পৃষ্ঠে। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমানত রেখেছেন। ওনার পরে ওনার সন্তান শীস আলাইহিস সালাম। এভাবে আস্তে 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 আমার নবীর নূরে পাক চলে এসেছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহান। খাজা আব্দুল্লাহ উনি কে? একটু বলেন না উনি কে? উনি হচ্ছে আমার নবীর পিতা, আমার নবীর পিতা। এই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠ থেকে ওই নূরে পাক যেটা আদম আলাইহিস সালাম থেকে ট্রান্সফার হয়ে তাকাল্লুব হয়ে, আল্লাহর কোরআন বলছে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। মাহবুব নবী আপনার তাকাল্লুব, আপনার ক্রমবিকাশ, আপনার স্থানান্তর, আপনার ট্রান্সফার যাদের মাধ্যমে হয়েছে সকলে আমি আল্লাহর সেজদাকারী মুমিন ছিল। জুড়ে বলুন সুবহান। তো যারা যারা আমার নবীর নূরে পাক বহন করেছেন ওনাদের মধ্যে মুশরিক কেউ ছিল? একটু বলেন না কোন কেউ মুশরিক? অর্থাৎ সকলে আল্লাহর ফরমাবরদার ছিলেন। তো আমার নবীর নূরে পাক আদম আলাইহিস সালাম থেকে কোথায় চলে আসলো? আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠে। এই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠ থেকে আমার নবীর আম্মা হযরতে সৈয়দা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকমে পাকে ওই নূরে পাক আমার নবীর আম্মার রেহেমে এসেছেন কোন রাত্রিতে? জুমার রাত্রিতে। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠ থেকে আমার নবীর নূরে পাক আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকমে পাকে এসেছেন কোন রাতে? একটু বলেন না কোন রাতে? জুমার রাতে। এই কারণে ইমামে আহমদ ইবনে হাম্বল বলেছেন যেই নবীর ওসিলায় আমরা লাইলাতুল কদর লাইলাতুল বরাতের মত রাত পেয়েছি, ওই নবীর তাকাল্লুব, ওই নবীর তশরিফ আওয়ারি খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠ থেকে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকমে পাকে জুমার রাত্রিতে হয়েছে। এই কারণে জুমার রাত লাইলাতুল কদর লাইলাতুল বরাতের চেয়ে আরো আফজল উত্তম। জুড়ে বলুন সুবহান। ওই ধরনের একটা বরকতমণ্ডিত রাত্রে আল্লাহ আমাদেরকে আজকে এখানে জড়ো হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য কি খুশি নাকি বেজার? তো খুশি হলে তাহলে নবীর প্রতি মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়বো নাকি চুপ করে বসে থাকবো? তাহলে মহব্বত নিয়ে একটু সবাই একসাথে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা रहमतुल लिल आलमीन। आफत में हो कैसी करो रहमतुल लिल आलमीन। आफत में हो कैसी करो मेरे मौला, मैं तो इस दिल से बला में गिर गया। अल्लाहुम्मा माशाअल्लाह मोहम्मद नबियाना अर्श पर धूमें मचियों मोमिनों सालेह मिला। अर्श पर धूमें मचियों मोमिनों सालेह मिला। फर्श से माँ तुम उठे वो तैयब ताहिर गया। अल्लाहुम्मा मादना बियाना
ठोकरे खाते फिरोगे, उनके दर पर पड़ रहो। ठोकरे खाते फिरोगे, उनके दर पर पड़ रहो। काफिला तो ऐरज़ा अव्वल गया आखिर गया। अल्लाहुम्मा माशाअल्लाह मादना बियाना सलातुन या रसूलल्लाह अलैकुम। दिल पे गम ने फिर लगाया, जख्म कारी या रसूल। दर्दों में अब हद से गुजरी बेकरारी या रसूल। सलातुन अलैकुम। दिल में है शौक़ ज़ियारत, क्या करूं मजबूर हूँ। रात दिन करता हूँ गम में आवाज़ारी या रसूल। सलातुन अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौला या रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকলে আমার সাথে সাথে একটু আল্লাহর পেয়ারা মাহবুব নবীর শানে এই দুই এক মিসরা আমরা নাত রাসূল পড়ব। পড়তে রাজি আছেন কিনা? একটু মোহাব্বত নিয়ে পড়ব। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে লোটায়। দোনো জাহান তোমারি নূরি কদমে চুমায়। ইয়া রাসূলুল্লাহ লাভ হলো ইয়া রাসূলুল্লাহ। লা রসুল আমি তোমায় না চিনিলে তোমারি কি আসে যায়। মোরা তোমায় না চিনিলে তোমারি কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে লোটায়। দোনো জাহান তোমারি নূরি কদমে চুমায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফের গনে
নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করিতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করিতে দ্বিখণ্ডন। দেখে নবীর তর্জনী, চাঁদ হয়ে যায় কোরবানি। আল্লাহু আকবার বলেন না। দেখে নবীর তর্জনী, চাঁদ হয়ে যায় কোরবানি। দেখে নবীর তর্জনী, চাঁদ হয়ে যায়। আশেকের পরিচয় দিয়ে চির অমূল্যান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গল আরে বাঘ হরিণ মনে আনতে সুখেরই ভিন, আপনার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন। পড়ে সাল্লে আলা, জুড়াই মনের জালা। পড়ে সাল্লে আলা, চিনার মতো যেই চিনেছে, পাওয়ার মতো সেই পেয়েছে। চিনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সেই পেয়েছে। এমন পাওয়া পেয়েছে সেই, যেই পাওয়ার তুলনা নাই। এমন পাওয়া পেয়েছে সেই, যেই পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা রাসূল আমি তোমায় না চিনিলে তোমারে কি আসে যায়। মুরা তোমায় না চিনিলে তোমারে কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে লোটাই। দোনো জাহান তোমারি নূরি কদমে জমায়। দোনো জাহান তোমারি নূরি কদমে জমায়। উপস্থিত মধ্যম মেরংলোয়া আদর্শ যুব সমাজের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে তশরিফ ফরমা রামু রাজারকুল মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ, মুজাহিদে মিল্লাত প্রবীণ আলেমে দিন হজরতুল হাজ আল্লামা মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ উল্লাহ নকশবন্দি মুদ্দাজিল হুলালি এবং আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশরিফ রাখবেন চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত কাজী সগীর রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সফার, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রদবী মুদ্দাজিল হুলালি এবং এতক্ষণ পর্যন্ত যিনি আমি আসার পূর্বে কোরআন ও হাদিসের আলোকে তকরির পেশ করেছেন, আলোচনা করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন চট্টগ্রাম শহীদনগর মোহাম্মদিয়া সেনওয়ারা তৈয়বিয়া তাহেরিয়া মডেল মাদ্রাসার সম্মানিত সহকারী মুদাররিস, স্নেহপ্রসূত হযরতুল্লামা জনাবে মাওলানা এরশাদুল্লাহ কাদিরি মুদ্দাজিল হুলালি আরো তশরিফ ফরমা আছে মধ্যম
মেরংলুয়া জামে মসজিদের সম্মানিত প্রেস ইমাম হজরতুল আল্লামা জনাব মাওলানা দিন মোহাম্মদ নুরি সাহেব সহ অপরাপর হজরতে উলামায়ে কিরাম, সামিঈন ইজাম, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, আহবাবে তরিকত রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাথে সাথে সে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকার জন্যে সকাল সন্ধ্যা আল্লাহর হুকুমের নাফরমানি করা সত্ত্বেও যেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওনার রবুবিয়তের হক আদায় করার জন্যে সকাল সন্ধ্যা আমাদেরকে ওনার নিয়ামত ও রহমতের মধ্যে রেখেছেন এবং আমাদেরকে যে একটা নির্দিষ্ট হায়াতের বাজেট নির্ধারণ করে এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওই নির্ধারণকৃত হায়াতের বাজেট থেকে কিছু পবিত্র হায়াত, কি হায়াত? কারণ আমরা যে হায়াত এখন পার করছি এটা কি নেক হায়াত নাকি বদ হায়াত? আমরা কি ভালো কাজে আছি নাকি খারাপ কাজে আছি? তাহলে এটা কি হায়াত? নেক হায়াত, পবিত্র হায়াত। পবিত্র হায়াত পার করার জন্যে নিজের আমলে জিন্দেগি দুরুস্ত করার লক্ষ্যে আল্লাহর মেহেরবানি, রসুলে পাকের নজরে করম পাওয়ার জন্যে আজকে আয়োজিত মাহফিলে উপস্থিত হওয়ার, শরীক শামিল হওয়ার তৌফিকটুকু ইনায়াত করেছেন, দান করেছেন। এই জন্যে সে মনিব রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়াতে একবার মোহাব্বতের আওয়াজে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। হয়নি, মানুষ যতগুলো সে পরিমাণ আওয়াজটা হয় নাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার শব্দগুলো লিখতে গেলে বলতে গেলে একেবারে ছোট একটা শব্দ, ছোট একটা শব্দ। এই শব্দগুলোর ফাজাইল ফজিলত হচ্ছে কোনো বান্দা যদি একবার মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যে একটা ফারাক আছে, ব্যবধান, আসমান এবং জমিনের মধ্যে বিশাল একটা ব্যবধান আছে না, সেই সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দান করবে যে বান্দা একবার মোহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলবে। একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে বললে লাভ নাকি ক্ষতি? তাহলে এই শব্দগুলো মোহাব্বতে বলবেন নাকি এমনি বলবেন? তাহলে আর একটু জোরে বলি মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমাদের পেয়ারা নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজাসসম, রহমতে দো আলম, ফখরে বনি আদম, বায়সে কৌন মকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি এবং সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যেহেতু সারাদিন নিজের ব্যক্তিগত কাজের মধ্যে সময় পার করার পরও আল্লাহর পেয়ারা মাহবুব নবীর স্মরণে জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। মধ্যম মেরংলুয়া আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল হচ্ছে শুনে ঘরের মধ্যে না থেকে শরীর চাচ্ছে এখন একটু আরাম করার জন্যে, সেটা মনের চাওয়ার সাথে বিপরীত করে আমলে জিন্দেগি দুরুস্ত করার লক্ষ্যে মাহফিলে উপস্থিত হয়েছেন। মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আল্লাহ জাল্লা মজদুহু। প্রত্যেকের আশা বসা এবং ইন্তেজামিয়া কমিটির আজকের এই আয়োজন ব্যবস্থাপনাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। এবং এই মাহফিল আমাদের জন্যে, আপনাদের জন্যে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক, সবাই বলুন আমিন।
এখানে হুজুর তশরিফ ফরমা আছে, আমরা একেবারে নগণ্য, আমরা এখনো স্টারের মধ্যে আছি। আপনাদের এলাকার সন্তান এরশাদ, মাওলানা এরশাদ কাদরি আমাকে মহব্বত করেন, বলেছেন হুজুর এবারে আপনাকে আমাদের মাহফিল আসতে হবে। আমি বলেছি ইনশাল্লাহ আসবো। এখন আমি আসতে অনেক বিলম্ব হয়ে গিয়েছে, গাড়ির অনেক, প্রায় আমি 4টার দিকে গাড়িতে উঠেছি, 5 ঘন্টার ঊর্ধ্বে আমি গাড়ির মধ্যে ছিলাম। আসার পরে বসতেও পারিনি আমি, সাথে সাথে যেহেতু দীর্ঘক্ষণ আলোচনা করেছে, তো চেষ্টা করব ইনশাল্লাহ মুক্তসর সময়ের মধ্যে দুই এক কলমা কথাগুলো আপনাদের সামনে বলবো। এগুলা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, পাশাপাশি এগুলো শুনে আমাকে আপনাদেরকে আমল করার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার সে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এখানে আমাকে বলা হয়েছে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি, এবং আরেকটা বিষয় দিয়েছেন সিয়াম সাধনার মাধ্যমে যুব সমাজের পরিবর্তন। বিষয় কয়টি? 2টি। এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখন প্রায় রাত 10:15। ইনশাল্লাহ আমি পরিপূর্ণভাবে বলতে না পারলেও এই বিষয়গুলোর উপর আলোচনা করার চেষ্টা করব। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ? বলেন না, বসবেন তো ইনশাল্লাহ? এখানে আমরা এই মাসটা পার করছি, আমি শুরুতে বলেছি এটা হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান। এই শাবান আমাদের থেকে বিদায় নেওয়ার পথে সামনের মাস যেটা আসছে সেটা হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকের মধ্যে আবার নবীর ইরশাদে গেরামি নবী বলছেন রজবু শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। রজব মাস কার মাস? একটু জোরে বলুন, আল্লাহর মাস। এবং শাবানু শাহরি ওয়া শাবানু শাহরি, শাবান হচ্ছে আমি নবীর মাস। একটু জোরে বলুন সুবহান। ওয়া শাহরু রমাদান ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি, এবং রমজান মাস হচ্ছে আমি নবীর উম্মতের মাস। একটু জোরে বলুন সুবহান। তাহলে রজব কার মাস? আল্লাহর মাস। শাবান রসুলের মাস। রমজান উম্মতের মাস। হাদিসে পাকের মধ্যে আছে রজব মাসে বীজ রোপণের মাস, শাবান মাসে ওই বীজের মধ্যে পানি দেওয়ার মাস, এবং রমজান হচ্ছে এই বীজ যে আপনি রোপণ করেছেন, সেখানে পানি দিয়েছেন, কষ্ট করেছেন, পরিচর্যা করেছেন, বড় করেছেন, সেখান থেকে ফল দিয়েছে, ফল বক্ষণ করার মাস হচ্ছে রমজান। জুড়ে বলুন সুবহান। এবং রমজান শব্দের এক অর্থ হচ্ছে খামারের বাতি। কিসের বাতি? একটু বলেন না, কিসের বাতি? খামারের দোকান আছে না এখানে? খামারের দোকানে মানুষ কি জন্য যায়? দা এবং চাকু, এগুলা কি করার জন্য? মেরামত করার জন্য। এগুলার মধ্যে যখন মরিচা এসে যায়, জং এসে যায়, এই মরিচা যুক্ত লোহা, চাকু, দা, যেগুলা বলেন আর কি, লোহা জাতীয় যত কিছু আছে, সেগুলোকে মরিচা মুক্ত করার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়? খামারের দোকানে নিয়ে যাওয়ার পরে, খামারের দোকানে নিয়ে যাওয়ার পরে ওই মরিচা যুক্ত লোহা, মরিচা যুক্ত চাকু যখন খামারের বাতির মধ্যে দেওয়া হয়, এই দেওয়ার সাথে সাথে সেখান থেকে তুলে যখন হাতুড়ি দিয়ে পিটানো হয়, ইতিপূর্বে ওই চাকুটা ছিল মরিচা যুক্ত, বাতির মধ্যে থেকে নিয়ে যখন হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে, এখন কি হয়ে গেল? মরিচা মুক্ত। একটু বলেন না, মরিচা মুক্ত। অর্থাৎ এটা আগের অবস্থায় কি হয়ে গিয়েছে? ধারালো হয়ে গিয়েছে। হয়ে যায় না? ঠিক তদ্রূপ আমরা যে 11 মাস গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এই অপরাধ, অন্যায়, অত্যাচার, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম একটা মাধ্যম যেটা, সেটা হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাস। 11 মাসের গুনাহ থেকে মাপ পাওয়ার অন্যতম মাধ্যম কোন মাস? একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি আপনাদেরকে কথাগুলো বোঝাতে পারতেছি? হযরত আল্লামা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এই আয়াতে কারিমার সরল তরজমা অনুবাদ হচ্ছে, এটা হচ্ছে কুরআনুল কারীমের 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা শরীফের 183 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে লক্ষ্য করে বলছে? ঈমানদারদেরকে। একজন মুসলমানের জন্য সবচাইতে বড় দৌলত, বড় সম্পদ ঈমান। কি বললাম? একটু জুড়ে বলুন না। জায়গা জমিন বড় সম্পদ? একটু বলেন না। জায়গা জমিন বড় সম্পদ নয়। দালান বাড়িঘর বড় সম্পদ, স্বর্ণ চাঁদি মণিমুক্তা বড় সম্পদ নয়। একজন মুসলমানের জন্য সবচাইতে বড় দৌলত যেটা, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। কারণ ঈমান কাকে বলা হয়? ফাজিল ক্লাসের মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে আকায়েদে নসভি। ওই কিতাবের নাম কি বললাম? আকায়েদে নসভি। এটা লিখেছেন হযরত আল্লামা ইমাম তফতাজানি রহমতুল্লাহ আলাইহি। উনি এখানে বলছেন, সংজ্ঞা দিচ্ছেন ঈমানের। ঈমান বলা হচ্ছে আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ঈমান বলা হয় আল্লাহর পেয়ারা মাহবুব নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এই পৃথিবীতে শুভ আগমন করেছে, ওইগুলো সহ আল্লাহ এবং রসুলকে মানার নাম হচ্ছে ঈমান। একটু জোরে বলুন সুবহান। একজন ব্যক্তির কাছে ঈমান নাই, কি নাই? ঈমান নাই। সে যত নামাজ পড়ুক, তাকে ঈমানদার বলার সুযোগ আছে? সে যতবার হজ করুক, হজ করতে দেখে তাকে ঈমানদারের সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ আছে? সে মানুষকে দান দক্ষিণা সাদকা খয়রাত করুক, এগুলা দেখে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ আছে না। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করলাম। আমার আল্লাহ বলছেন এরা মুমিন নয়। এরা কি নয়? মুমিন নয়। তো এদের আবার সংজ্ঞা দিয়ে কুরআনুল কারীমের 28 নম্বর পারার মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকের শুরুতে বলছে মুনাফিকরা কাযযাব। মুনাফিকরা কি? কাযযাব মানে মৃত্যুক। মুনাফিকরা কি? মৃত্যুক। এরা এই যেগুলো করছে, এরা নামাজও পড়ে, এরা রোজাও রাখে, এরা দান দক্ষিণা সাদকা খায়রাতও করে। কোন এলাকার মধ্যে মসজিদ নাই, সেখানে মসজিদ বানানো হচ্ছে, তারা সেখানে সাহায্য সহযোগিতা করে। কোন এলাকার মধ্যে টিউবওয়েল নাই, আল্লাহর বান্দারা পানি পান করতে পারে না, সেখানে টিউবওয়েল বসাইয়ে দেয়। কোন এলাকার মধ্যে হসপিটাল নাই, আল্লাহর বান্দারা সেবা পায় না, সেখানে হসপিটাল বানিয়ে দেয়। এতগুলো করার পরও তাদের যেহেতু ঈমান নাই, এইগুলোর মূল্য আল্লাহর দরবারে হবে না। একটু বলেন না, এগুলার মূল্য আল্লাহর দরবারে হবে না। এগুলার মূল্য তখনই আল্লাহর দরবারে কাবেলে কবুল হবে যখন আপনার মধ্যে ঈমানের মতো দৌলত থাকবে। একটু জোরে বলুন সুবহান। ঈমানের মতো দৌলত যখন আপনার মধ্যে থাকবে। একজন ব্যক্তির মধ্যে আপনি পোশাক দেখলেন, জুব্বা দেখলেন, পাঞ্জাবি দেখলেন, দাড়ি দেখলেন এবং মাথায় পাগড়ি দেখলেন, এগুলা দেখে তাকে ঈমানদারের সার্টিফিকেট দিতে পারবেন না। মুখে দাড়ি রাখা এটা সুন্নত, এটা যদি আল্লাহ রসুলের মহব্বতে হয়। আল্লাহ রসুলের মহব্বত হলে কি এটা কি ইবাদত, সুন্নত। কিন্তু না হলে শিখদের মুখে বড় বড় দাড়ি আছে না? শিখ দেখেছেন আপনারা? শিখদের মুখে বড় বড় লম্বা লম্বা দাড়ি আছে না? তাই কি তাদেরকে কি ঈমানদার বলার সুযোগ আছে? শিখদের মাথায় পাগড়ি আছে না? এগুলা দেখে তাদেরকে ঈমানদার বলা যাবে? কিন্তু একজন ব্যক্তির কাছে ঈমান আছে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, দান দক্ষিণা সাদকা খয়রাত করে না, এগুলা না করার কারণে সে গুনাহগার হবে, কিন্তু তাকে বেঈমান বলা যাবে? এগুলা না করলে সে গুনাহগার হওয়ার কারণে তাকে আল্লাহ চাইলে শাস্তিও দিতে পারে, আবার চাইলে আল্লাহ ক্ষমাও করতে পারে, যেহেতু আল্লাহ গফুরুর রহিম। একটু বলেন না, গফুরুর রহিম। নামাজ পড়তে হবে, নামাজ না পড়ার সুযোগ নাই। হাদিসে পাকের মধ্যে আছে, নামাজ না পড়লে না, শুধু কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে, কি করে?
কাজা কাজা মানে বুঝেন, এক ওয়াক্তর নামাজ চলে গেল, অন্য ওয়াক্ত পড়ে দিল, এটাকে কি বলা হয়? কাজা। এই ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করে, তাকে ৮০ হুকবা, কয় হুকবা? ৮০ হুকবা দুজকের আগুনে জ্বলতে হবে। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এক হুকবা দুনিয়াবি ৫০,০০০ বছর আখিরাতের একদিন। দুনিয়াবি ৫০,০০০ বছর আখিরাতের কয় দিন? একদিন। আর এক হুকবা সমান সমান হচ্ছে কত? ২,৮৮,০০,০০০ এক হুকবার পরিণাম হচ্ছে। তো এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে কাজা করে, তাকে কয় হুকবা জ্বলতে হবে দে? একটু বলেন না, কয় হুকবা? কাজা করলে কাজার যদি এ শাস্তি হয়, আর যারা একেবারে পড়ে না তাদের পরিণাম কি হবে চিন্তা করতে পারতেছেন? তো আজকের মাহফিল সার্থক তখনই হবে যখন আজ থেকে ইতিপূর্বে যারা নামাজ পড়েন নাই আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবে। হুজুর বলেছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে পরিণাম ২,৮৮,০০,০০০ বছর দুজকের আগুনে জ্বলতে হবে। আর যদি নামাজ ছেড়ে দিই কত হাজার বছর দুজকের আগুনে জ্বলতে হবে, এটার হিসাব আল্লাহ এবং রসুলে ভালো জানেন। তাহলে অবশ্যই নামাজ আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির সর্বপ্রথম যে আমলনামা দিয়ে হিসাব গণনা করা হবে, যে আমল দিয়ে হিসাব শুরু করা হবে, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? একটু বলেন না, সেটা কি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ুন, আল্লাহ আল্লাহ। আওয়াজটা একটু বাড়াতে দিন। ও আল্লাহ আল্লাহ। মাইকওয়ালা হড়ে, মাইকওয়ালা হড়ে একটু আওয়াজ সাউন্ড একটু ক্লিয়ার একটু বাড়ে। আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহজরে দরুদ আপনার দয়া করে তরাইবেন উম্মতে গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু। তাহলে সম্মানিত হাজরিন, আমি যেটা বলতে চেয়েছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার গণ। তো ঈমানদার কারা? আমি বলেছিলাম যারা আল্লাহ এবং রাসূলকে মানে। এবার এখানে কালমার মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এগুলা বিভিন্ন আছে, এগুলা মানতে হবে স্তরেগুলা। তো ঈমানদার সে নামাজের যে কথা বলতে চেয়েছিলাম, একজন ব্যক্তির সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে আমল দিয়ে হিসাব গণনা করা হবে সেই আমলটা কি? নামাজ। একটু বলেন না, সেই আমলটা কি? নামাজ। কোনো বান্দা যদি নামাজের হিসাব যতভাবে দিতে পারে, পুনকানে দিতে পারে, তার জন্য অন্য অন্য আমলের হিসাবগুলো দেওয়া আমার আল্লাহ সহজ করে দিবেন। কিসের হিসাব দিতে পারলে? নামাজের। এজন্য নামাজ অবশ্যই পড়তে হবে। অন্য হাদিসে পাকের মধ্যে আমার নবীর ইরশাদে গ্রামী নবী বলছেন আসসালাতু ইমাদাতুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীন ইসলামের একটা বিশেষ স্তম্ভ, বিশেষ খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ প্রতিষ্ঠা করলো, সে মূলত নামাজ প্রতিষ্ঠা করার কারণে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বীনকে কি করলো? প্রতিষ্ঠা করলো। ওয়ামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, তরক করলো, আদায় করলো না, পড়লো না, ফাকাদ হাদামাদ্দিন, সে মূলত নামাজ না পড়ার কারণে দ্বীনকে বরবাদ করে দিল। দ্বীনকে কি করে দিল? বরবাদ করে দিল। তো আমরা কি দ্বীন প্রতিষ্ঠা করার পক্ষে নাকি বরবাদ করার পক্ষে? একটু জোরে বলুন না, প্রতিষ্ঠা করার পক্ষে নাকি বরবাদ করার পক্ষে? তো দ্বীন যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই,
তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ, একটু বলুন না, নামাজ অবশ্যই। কে কে পড়বেন একটু হাত তুলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন। এটা হবে আজকের মাহফিলের সার্থকতা। তো আমার আল্লাহ কোরআনুল কারীমের শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর কি ছিল? ফরজ ছিল। কি জন্য ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা খোদাবিদু অর্জন করতে পারো, তোমরা আল্লাহওয়ালা হতে পারো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কয়েকটা বিষয়ে কথা বলেছেন। প্রথম নম্বর বলেছেন আমানু, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বেদিনদেরকে না। কাফের মুশরিকদেরকে বলে নাই, ইহুদি নাসরাদেরকে, জুম্মা চাকমাদেরকে, কাদেরকে বলেছেন? একটু বলেন না, কাদেরকে? ঈমানদার। তাহলে যারা ঈমানদার এরা অবশ্যই রোজা রাখবে। ঈমানদার হলে অবশ্যই কি রাখবে? রোজা রাখবে। তো রোজা বলা হচ্ছে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো এটা কি শুধু আমাদের উপর করা হয়েছে? তো আল্লাহ বলছেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর রোজা ফরজ ছিল। আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর কি ছিল? রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, ওই নবী রাসূল ও রাসূলগণের উম্মতদের উপর রোজা ফরজ ছিল। যেমন আমরা যেটা ধারাবাহিকভাবে মাসব্যাপী 30টি রোজা একসাথে রাখছি, সেটা তাদের মধ্যে ফরজ ছিল না। কোন কোন নবীদের উম্মতদের উপর রোজা ফরজ ছিল মাসে 3টি, যেগুলাকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি চন্দ্র মাসে 3টি, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এগুলাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ফরজ ছিল আশুরার রোজা, মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। এটা এভাবে ধারাবাহিক 30টি রোজা ফরজ ছিল না, কিন্তু রোজার বিধান ছিল। কিন্তু আমরা 30টি রোজা নিয়ামত হিসেবে পেয়েছি আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উম্মত হওয়ার কারণে। একটু জোরে বলুন সুবহান। তো এই রোজাটা আল্লাহ আমাদেরকে কি জন্য দিয়েছে? আল্লাহ বলছে এই রোজার মাধ্যমে মানুষের তাকওয়া অর্জন হয়, মানুষের কলবে খোদাভীতি সৃষ্টি হয়, মানুষের কলবে আল্লাহর ভয় সৃষ্টি হয়। যেমন হযরত আল্লামা আব্দুর রহিম হযরত আল্লামা সফুরি রহমতুল্লাহ আলাই, আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাব নুজহাতুল মাজালিস, এই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা লিখেছেন। ঘটনাটা হচ্ছে সূরা ইউসুফের যে বর্ণনা, সেটা উনি এখানে উল্লেখ করেছেন। উনি বলছেন আল্লাহ ইয়াকুব আলাইহিস ইসলামকে সন্তান দিয়েছেন 12টি। কয়জন? একটু বলেন না, কয়জন? 12 জন। 2 স্ত্রীর মাধ্যমে। প্রথম স্ত্রী, এক স্ত্রীর নাম হচ্ছে রাহিল, ওনার বড় বোনকে শাদী করেছেন। সে ঘরের মধ্যে সন্তান হয়েছে 10 জন। কয়জন? একটু জুড়ে বলুন না, কয়জন? 10 জন। আর দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান হয়েছে 2 জন। এই 2 জনের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এক সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। উনি জলিলুল কদর নবী। তো ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী। এখন ইউসুফ আলাইহিস সালামের আম্মা, উনি পৃথিবীতে আসার 2 বছর পরে ইন্তিকাল করলো। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী, ইউসুফ আলাইহিস সালামের মা, এই 2 বছর রেখে সন্তানকে রেখে যখন মা ইন্তিকাল করলো, এই মাহারা সন্তানকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বেশি কি করতেন? মহব্বত করতেন, ভালোবাসতেন। এবং ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী, ওনাকে আল্লাহ নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কারণে ওই 11 ভাইয়ের চেয়ে ইউসুফ আলাইহিস সালামের চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার সবগুলো 11 ভাইয়ের চেয়ে বেশি ব্যতিক্রম ছিল।
অন্যরকম ছিল। এই ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য, ইউসুফ আলাইহিস ইসলামের চালচলন, ইউসুফ আলাইহিস ইসলামের কথার ধরন সব কিছু দেখে ইয়াকুব আলাইহিস ইসলাম ইউসুফ আলাইহিস ইসলামের প্রতি বেশি ধাবিত হতেন এবং ওনাকে বেশি মহব্বত করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস ইসলামকে যেহেতু বেশি মহব্বত করছে, ভালোবাসছে, মহব্বত করছে, আদর করছে, এইগুলো দিকে ইয়াকুব আলাইহিস ইসলামের ওই 11 সন্তানের সহ্য হতো না। 11 সন্তানের কি হতো না? স্বাভাবিকভাবে আমাদের সমাজে কোনো একজন ব্যক্তির কয়েকজন সন্তান থাকলে 4 জন সন্তান ধরেন, এই 4 জন সন্তানের মধ্যে যে সন্তানের চাল চলন বেশি সুন্দর, কথাবার্তা সুন্দর, তাকে মা বাবা বেশি মহব্বত করে না? একটু বলেন না, মহব্বত করে না? এই ঠিক তদ্রুপ ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য, কথাবার্তা, আচার ব্যবহার, চাল চলন সবগুলো 11 ভাইয়ের চেয়ে ব্যতিক্রম ছিল, যার কারণে ইয়াকুব আলাইহিস ইসলাম ইউসুফ আলাইহিস ইসলামকে বেশি মহব্বত করতেন। জুড়ে বলুন সুবহান। তো এগুলো 11 ভাইয়ের সহ্য হতো না। আর ইউসুফ আলাইহিস ইসলামকে ইয়াকুব আলাইহিস ইসলাম সবসময় সাথে রাখতেন, চক্ষুর আড়াল করতেন না, চক্ষুর আড়াল করতেন না। এই 11 ভাই ওনারা সবসময় মাঠে ময়দানে চলে যেতেন, মরুভূমির মধ্যে চলে যেতেন। সেখানে গিয়ে ওনাদের বাবার জমিদারি ছিল, ইয়াকুব আলাইহিস ইসলামের ছাগলের পালগুলো দেখভাল করতেন, দেখাশোনা করতেন। সন্ধ্যাবেলায় ঘরে এসে ওনারা আপন আপন কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। আর ইউসুফ আলাইহিস ইসলামকে সবসময় ইয়াকুব আলাইহিস ইসলাম পাশে রাখতেন। এখন ভাইয়েরা পন্থী করলো, আমরা যদি বাবার মহব্বত ভালোবাসা পেতে চাই, যে কোনো উপায়ে ইউসুফ আলাইহিস ইসলামকে বাবার থেকে আলোক করতে হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস ইসলামের কাছ থেকে ইউসুফ আলাইহিস ইসলামকে কি করতে হবে? আড়াল করতে হবে। এগুলা কাদের পন্থী? ভাইদের পন্থী। এখন তারা বলল, বাবা আমরা মাঠে ময়দানে গিয়ে কেন অনেক আনন্দ করি, আমরা খেলাধুলা করি, আমাদের ভাই ইউসুফ আলাইহিস ইসলাম সারাদিন আপনার সাথে থাকে, খেলাধুলা করতে পারে না, একাকিত্ব থাকে, তার কি এগুলো ভালো লাগে? আপনি আমাদের সাথে দেন না, ভাইয়েরা আমাদের সাথে গিয়ে খেলাধুলা করবে। এখন ইয়াকুব আলাইহিস ইসলাম বলছে, এগুলা কোরআনের মধ্যে সম্পূর্ণ বর্ণনা আছে সূরা ইউসুফের মধ্যে। আমার ভয় হয় তোমরা যদি খেলার মধ্যে মগ্ন থাকো, তাহলে জঙ্গল থেকে তোমরা যে মাঠে যাও, সেখানে পাশে জঙ্গল আছে, জঙ্গল থেকে যদি নেগড়া বাঘ বের হয়ে আমার ইউসুফকে খেয়ে ফেলে, তাহলে আমি অনেক কষ্ট পাবো, আমার সহ্য হবে না। এখন তারা বলছে, বাবা আমরা এত বড় 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 বাইক থাকতে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলবে বাঘে, এটা কি হতে পারে? কারা বলছে? ভাইয়েরা। অনেক আকুতি মিনতি করে তারা ইউসুফ আলাইহিস ইসলামকে বাবার কাছ থেকে নিয়ে গেল। এখন নিয়ে গিয়ে তারা ইউসুফ আলাইহিস ইসলামকে, এখন যে মাত্র ইউসুফ আলাইহিস ইসলাম ইয়াকুব আলাইহিস ইসলামের চক্ষুর আড়াল হয়ে গেলেন, ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস ইসলামের সন্তান যখন বের হয়ে গিয়েছেন, ইউসুফ আলাইহিস ইসলাম চোখে চোখে উনি অনেকক্ষণ দূর থেকে তাকিয়ে রয়েছেন, তারা তাকে কিভাবে আদর করছে, সেবা যত্ন করছে। এখন যতক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস ইসলামের চোখের মধ্যে ছিল, তারা ইউসুফ আলাইহিস ইসলামকে কুলে নিয়েছেন, আদর সেবা যত্নগুলো দেখাচ্ছে। যে মাত্র ইয়াকুব আলাইহিস ইসলামের চক্ষুর আড়াল হয়ে গেল, তারা এখন ইউসুফ আলাইহিস ইসলামের উপর নির্যাতন করা শুরু করে দিল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। করতে 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 এক পর্যায়ে তারা ইউসুফ আলাইহিস ইসলামকে একটা কূপের মধ্যে ফেলে দিল। কোথায় ফেলে দিল? এখানে অনেক লম্বা ঘটনা। কূপের মধ্যে ফেলে দিল। কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ জিবরিল আমিনকে তাৎক্ষণিক ইউসুফ আলাইহিস ইসলামের সাহায্যের জন্য জমিনে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে, আমি পৃথিবীতে নবীদের কাছে অনেকবার গিয়েছি, কয়েকবার আমাকে খুব দ্রুত বেগে যেতে হয়েছে, খুব তাড়াতাড়ি যেতে হয়েছে। তোর মধ্যে একবার হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন নমরুদিরা অগ্নিকুণ্ডের মধ্যে কি করছে? নিক্ষেপ করছে, ফেলে দিচ্ছে, আগুনের মধ্যে প্রজ্বলন করবে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের জন্য আমি সেখানে দ্রুত বেগে গিয়ে, যাতে ইব্রাহিম আলাইহিস ইসলামকে আগুন জ্বালাইতে না পারে, আমি সেখানে ফুলের বাগানে পরিণত করে দিয়েছি। জুড়ে বলুন সুবহান। সে জায়গার মধ্যে আমাকে খুব দ্রুত বেগে যেতে হয়েছে একবার। আরেকবার হচ্ছে ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান ইসমাইল আলাইহিস ইসলামকে যখন মিনা ময়দানে কুরবানি দিচ্ছে, কি দিচ্ছে? আমরা কুরবানি করি না, এই কুরবানিটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নত। কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নত। এই ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন ওনার সন্তান ইসমাইল আলাইহিস ইসলামকে যখন কুরবানি দিচ্ছে, আমি বেহেশত থেকে একটা দুব্বা নিয়ে ইসমাইল আলাইহিস ইসলামের পরিবর্তে ইসমাইল আলাইহিস ইসলামের জায়গার মধ্যে ওই দুব্বাটা বসিয়ে দিয়েছি। একটু জুড়ে বলুন সুবহান। খুব দ্রুত এসেছেন। কয়বার? 2 বার। আরেকবার হচ্ছে
ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 11 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। কোথায় ফেলে দিচ্ছে? কূপের মধ্যে। অনেক গভীর কূপটা। এই কূপের মধ্যে যখন ফেলে দিচ্ছে, জিবরিল বলছে আমি খুব দ্রুত বেগে গিয়ে আল্লাহর নির্দেশে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের যাতে কষ্ট না হয় সেখানে একটা পাথর বসিয়ে দিয়েছি পানির উপর। ওই পানির উপর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নিরাপদে বসেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে কি জন্য? মেরে ফেলার উদ্দেশ্যে। এখন আল্লাহর নবীকে সেখানে সাহায্য করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এখন এখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নিরাপদে অবস্থান করছে কিসের উপর? পাথরের উপর। আর এদিকে ভাইয়েরা মনে করেছিল ইউসুফ আলাইহিস সালাম সেখানে কি শেষ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এদিকে তারা ইউসুফ আলাইহিস সালামের পরিধানে যে জামাটা ছিল সেটা একটা ছাগলের জবে করে ছাগলের রক্ত সেখানে মিশ্রিত করে এটা ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের সামনে পেশ করলো। বাবা, আপনি যেটা বলেছেন সেটা সত্য হয়েছে। আমরা দূরের প্রতিযোগিতার মধ্যে ছিলাম। ভাইকে আমাদের কাপড় চোপড় আসবাবপত্র এগুলা রেখে তুমি এখানে বসো। তুমি যেহেতু আজকে নতুন এসেছো, এখানে বসো, আমাদের এই জিনিসপত্রগুলো দেখো। আমরা দূরের প্রতিযোগিতা করি। এই দূরের প্রতিযোগিতা ছিলাম, আমরা অনেক দূরে চলে গিয়েছি। সেখান থেকে ফিরে এসে দেখছি জঙ্গল থেকে একটা ন্যাংরা বাঘ বের হয়ে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই 11 ভাইয়েরা মিথ্যার কি নিয়েছেন? আশ্রয় নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলছে না, তোমরা এগুলো আমাদের সাথে মিথ্যা বলছো, বানোয়াটি কথা বলছো। যেহেতু উনি হচ্ছেন আল্লাহর নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে সন্তান হারাতে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 এক পর্যায়ে নবী না হয়ে গিয়েছেন, অর্থাৎ অন্ধ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? অন্ধ। ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে এই কাঁদতে কাঁদতে অনেক বছর, এখানে অনেক লম্বা ঘটনা। এইদিকে একটা ব্যবসায়ী কাফেলা ওই কূপের পাশ দিয়ে যাচ্ছে। কূপের পাশ দিয়ে যাচ্ছে, এই মিশরে যাচ্ছে তারা ব্যবসায়ী কাজে। এই পাশ দিয়ে যাওয়ার সময় ওই কূপ থেকে পানি নেওয়ার জন্য সেখানে একটা বালতি ফেললেন। কি ফেললেন? একটু জুড়ে বলুন না, কি ফেললেন? বালতি। ওই বালতিটা ফেলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিল? পাথরের উপর। ওই বালতিটা ধরে ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতর থেকে উঠে আসলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন ওই কাফেলা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, ওনার কথাবার্তার বচনভঙ্গি দেখে তারা খুশি হয়ে গেল। এখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে নিয়ে যাওয়া হলো। এখন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করবে, এখানে নিলাম ডাকা হলো। এখানে দাম এক পর্যায়ে উঠতে আজিজে মিশরের যে প্রধানমন্ত্রী উনিও সেখানে এসেছেন। এখন এক পর্যায়ে অনেকজনে নিতে চাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে। এখন মিশরের বাদশা বলছে কেউ নিতে পারবে না, আমি নিব। তো কি পরিমাণ কি দিবে? এক পাল্লায় ইউসুফ আলাইহিস সালামকে রাখা হলো, অন্য পাল্লার মধ্যে স্বর্ণ রাখা হলো। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাওয়া হলো? মিশরের বাদশার ঘরে, প্রধানমন্ত্রীর ঘরে। ভাইয়েরা চেয়েছেন কোথায়? ভাইয়েরা চেয়েছেন কোথায়? মেরে ফেলার জন্য। আল্লাহ চাইলে কি করতে পারে? সেখান থেকে এখন কোথায় চলে গেলেন ইউসুফ আলাইহিস সালাম? বাদশার ঘরে। এখন এক পর্যায়ে ক্রমান্বয়ে হতে 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 এখানে অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? প্রধানমন্ত্রী। আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, ঘটনাগুলো টেনে নিতেছি। এই যে আমরা 11 মাস গুনাহ করেছি, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার, মাপ পাওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই সুযোগটা হচ্ছে রমজানুল মুবারক। সেই সুযোগটা কি? এই রমজানুল মুবারক আমাদের একেবারে অতি সন্নিকটে, আমাদের নিকটে চলে এসেছে। তো ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাচ্চা হয়ে গেল। একদিক দিয়ে হঠাৎ করে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ। এখন কয়েক বছর যাবত মিলে ইউসুফ আলাইহিস সালাম যাতে মানুষের, ওনার যারা প্রজারা আছে, ওনার অধীনে যারা কর্মচারীরা আছে, তাদের যাতে কষ্ট না হয় উনি খাবার মজুদ রেখেছেন। কি রেখেছেন? খাবার মজুদ রেখেছেন। এখন এদিকে এখানে এই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ওরা দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। এখন বাদশা মানুষদেরকে খাবার দিচ্ছে, ত্রাণ দিচ্ছে।
যার যেটা প্রয়োজন সেগুলো দিচ্ছে। এখন 11 ভাই মিলে এই মিশরের কোথায় গিয়েছেন? কোষাগারের মধ্যে গিয়েছেন। এখন 11 ভাইয়েরা ওইখানে যখন খাবার যখন নেওয়ার জন্য গেল, সেখানে দেখা গেল কাকে? ইউসুফ আল ইসলামকে। এখন ইউসুফ আল ইসলাম তাদেরকে দেখে চিনে ফেললেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আল ইসলাম তাদেরকে দেখে চিনলেন এবং তারাও ইউসুফ আল ইসলামকে দেখে চিনলেন। এখন ইউসুফ আল ইসলামের একটা জামা ওনাদেরকে দিয়েছেন, ওই জামাটা এনে ইয়াকুব আল ইসলামকে দিয়েছেন ভাইয়েরা। এখন তাদের অপরাধগুলো তারা ক্ষমা চেয়েছেন। ভাইয়েরা, ভাই আমরা না বুঝে আপনার উপর কি করেছি? জুলুম করেছি, অবিচার করেছি। এখন এগুলা তারা তাদেরকে ক্ষমা করে দিলেন ইউসুফ আল ইসলাম। এখন ইউসুফ আল ইসলাম ওনার একটা জামা দিলেন, এই জামাটা আমার বাবার কাছে নিয়ে যাবে। আমার বাবার কি অবস্থা? তারা বলল, বাবা তোমার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অন্ধ হয়ে গিয়েছে। এখন ইউসুফ আল ইসলামের জামা যখন তারা এনে ইয়াকুব আল ইসলামকে দিলেন, এই জামাটা ইয়াকুব আল ইসলামের চোখের মধ্যে লাগার সাথে সাথে উনি আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। কিসের মাধ্যমে? জামার মাধ্যমে। এখন ওনাদেরকে বলেছেন, তোমরা আগামীবার আসার সময় বাবাকে সাথে নিয়ে আসবে, বাবাকে সাথে নিয়ে আসবে। এখন বাবাকেও সাথে নিয়ে যাওয়া হলো। আল্লাহ হযরত আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, এই ইউসুফ আলাইহিস ইসলামের 11 ভাইয়েরা যে অপরাধ, অন্যায়, জুলুম, অত্যাচার কার উপর করেছিল? ইউসুফ আলাইহিস ইসলামের উপর করেছিল। এই 11 ভাইয়ের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন একমাত্র কার উসিলায়? ইউসুফ আলাইহিস ইসলামের উসিলায়। ইউসুফ আলাইহিস ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, দোয়া করলো, আল্লাহ আমার এই 11 ভাইয়েরা না বুঝে আমার উপর যে জুলুম করেছে, আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, এই আমার 11 ভাইয়ের অপরাধগুলো তুমি মাফ করে দাও। একটু জুড়ে বলুন না। এটা মাফ পেয়েছেন কার উসিলায়? ইউসুফ আলাইহিস ইসলাম 11 ভাইয়ের গুনাহ মাফ করেছেন একজনের উসিলায়, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস ইসলাম। হযরতে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, মানুষ যখন 11 মাস গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, নিজের নফসের উপর জুলুম করে, মানুষের উপর আত্মসাৎ করে, জায়গা জমিন ছিনিয়ে নেয়, এখন যখন সেগুলো উপলব্ধি হয়, তার মধ্যে বোধগম্য হয়, আল্লাহ এগুলো আমি না বুঝে করেছি, শয়তানের দুকার মধ্যে পড়েছি, দুকায় পড়ে করেছি, এগুলো যখন সে অনুতপ্ত হতে পারে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং বিশ্বাসের সাথে যখন রমজান মাস যখন সে পেয়ে যায়, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই তুমি এই রমজানের উসিলায় তুমি আমার পূর্বের 11 মাসের গুনাহগুলো মাফ করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান এবং বিশ্বাস নিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করে, 11 মাসের গুনাহগুলো আল্লাহ রমজানের উসিলায় মাফ করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনবিয়ানা, ইচ্ছে করলে প্রাণের নবী তাকিতে পারিতেন আরশে, উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাদনবিয়ানা। তাহলে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, মানুষ যে গুনাহগুলো করে থাকে এগুলো হয় শয়তানের পক্ষ থেকে। গুনাহগুলো মানুষ গুনার প্রতি ধাবিত হয় কার পক্ষ থেকে? এই রমজান মাসে হাদিসে পাকের মধ্যে আছে, রমজান মাস যখন শুরু হয় আল্লাহ শয়তানকে শিকল দ্বারা কি করে রাখেন? আবদ্ধ করে রাখেন। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ থাকে না। তাহলে রমজান মাসে মানুষের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে না? একটু বলেন না, সুযোগ আছে কিনা? তাহলে আমরা রমজানকে যথাযথভাবে ইজ্জত করব কিনা? রমজানের রোজাগুলো পালন করব কিনা? কারণ রমজানের রোজা পালন করলে আল্লাহ আমাদের পূর্বের 11 মাসের গুনাহগুলো কি করে দিবেন, এবং আমাদেরকে আল্লাহর কুরবতে যাওয়ার সহজ হয়ে যাবে রমজানের উসিলায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা বিষয়। এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আরেকটা বলেছেন, মাদকাসক্তির ভয়াবহ পরিণাম। এটা আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী বলছেন,
আদ্দিলু আওলাদাকুম বিসালাস, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়ে? একটু বলেন না। তিনটা বিষয়। কাদেরকে? সন্তানদেরকে, ছেলেদেরকে। কয়টি বিষয়ে? তিনটা বিষয়ে। তন্মধ্যে প্রথম নাম্বার যেটা, সেটা বলছেন নবী বলছেন বিতিলাওয়াতিল কোরআন। বিতিলাওয়াতিল কোরআন অর্থাৎ উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দাও। কিসের শিক্ষা? কোরআনুল কারীমের শিক্ষা। এখন কোরআনুল কারীমের শিক্ষা কি আমাদের সমাজে আছে? একটু বলেন না, আছে না? এখন আমাদের সমাজে কিন্ডারগার্টেন বের হয়েছে। সকালবেলা মা বাবা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? স্কুলে, কেজি স্কুলে নিয়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াত আছে? শিক্ষা পাচ্ছে? তাহলে নবী বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে কিসের শিক্ষা দাও? কোরআনের শিক্ষা। আমরা ছোটকালে মক্তব দেখেছি, ফুরকানিয়া দেখেছি। আমরা ফার্স্ট টাইম ফুরকানিয়াতে গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে এরপরে অন্য অন্য পড়ালেখাগুলো কি করেছি? পড়েছি, শুরু করেছি। এখন সেই সুযোগ আছে? তো নবী বলছে উম্মত তোমরা তোমাদের আওলাদদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দাও। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বলছে বিহুব্বিন নবী, নবী পাকের প্রতি মুহাব্বত, ভালোবাসা, তাজিম কিভাবে করতে হয় সে শিক্ষা তোমরা তোমাদের আওলাদদেরকে দাও। এখন আমরা কি নবীর মুহাব্বত, নবীকে কিভাবে তাজিম করতে হবে, নবীকে কিভাবে এহতেরাম করতে হবে, আমার নবীকে কিভাবে সম্মান করতে হবে, ওই ধরনের শিক্ষাগুলো কি আমাদের সন্তানদেরকে দেওয়া হয়? দেওয়া হয়। কারণ একটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে তাজিম, সম্মান। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। একটু বলেন না, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমরা রসুলের জন্য ইবাদত করি না, রসুলকে আমরা তাজিম করি। রসুলকে কি করি? তাজিম করি। আর ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমরা রসুলকে তাজিম করে, রসুলকে সম্মান করে মাহফিলের শেষে আমরা কি করি? মিলাদ পড়ি। এটা হচ্ছে সম্মানের জন্য, ইবাদতের জন্য নয়। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের জন্য কি? তাজিম। রসুলের জন্য ইবাদত নয়। এখানে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদ পড়ি না? একটু বলেন না। তাহলে নামাজ এটা কি? ইবাদত। নামাজ এটা কি? এটা ইবাদত। নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। এখানে নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যে সালাম কাকে দেওয়া হয়? একটু বলেন না। নবীকে। সালাম কাকে? আল্লাহকে সালাম দেওয়া হয়। সালাম কাকে? নবীকে। ইবাদত আল্লাহর জন্য নামাজ, সালাম নবীর জন্য। আল্লাহ বলছে আমি তোমার ইবাদত তখনই কবুল করব যে ইবাদতের মধ্যে আমার নবীর তাজিম থাকবে। যে ইবাদতের মধ্যে নবীর তাজিম থাকবে সে ইবাদত আল্লাহর দরবারে কি? কবুল। আর যে ইবাদতের মধ্যে নবীর তাজিম নাই সে ইবাদত আল্লাহর দরবারে কাবিলে কবুল হবে না। এ কারণে নবীর তাজিম লাগবে, নবীর প্রেম লাগবে, নবীর মোহাব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। নবীকে কিভাবে মোহাব্বত করতে হবে সে শিক্ষা তোমরা তোমাদের সন্তানদেরকে দাও। কে বলছে? নবী বলছে। আমার নবী বলছে উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টা বিষয়ে শিক্ষা দাও। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আজ আমাদের সমাজে যুব সমাজ মিসগাইড হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এগুলা। আমরা সন্তানদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত থেকে অনেক দূরে সরে রেখেছি। কোরআনে কারীমের তেলাওয়াত সন্তানকে দেওয়া হয় না। দেওয়া হয়? হয় না। এই সমাজ আমাদেরকে অনেকে বলে হুজুর সন্তান মা বাবার কথা শুনছে না, কি করলে সন্তান মা বাবার কথা শুনবে? আরে বাবা, আপনি তো প্রথমে এই কাজগুলো করেন না। এখন আপনি তো দুনিয়া নিয়ে মগ্ন, দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনি যেহেতু দুনিয়া নিয়ে মগ্ন হয়ে গিয়েছেন, সন্তানও আপনার বিপক্ষে চলে যাচ্ছে, সন্তানও দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাচ্ছে। আজকে মাদকাসক্তি এটা সম্পূর্ণ হারাম। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ পান করা, জুয়া খেলা এবং তীরবাজি করা এবং মূর্তি পূজা করা এগুলো হচ্ছে অপবিত্র শয়তানের কাজ। এগুলো কার কাজ? তো এগুলো আমাদের সমাজে আসলো কিভাবে? এই যেহেতু আমরা সন্তানদেরকে এই নবী যেভাবে তালিম দেওয়ার জন্য বলেছেন, শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে।
সেই শিক্ষার মধ্যে আমরা আছি? একটু বলেন না আছি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আজকে সন্তানেরা মা বাবার কথা শুনছে না। আমি গত সপ্তাহে, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম শান্তিরহাট, পটিয়া শান্তিরহাটে। আমি সেখানে গাড়িতে উঠেছি, বাসে, হানিফে উঠেছি, হানিফ না সরি ওই ইগল গাড়ি যেগুলো আছে সেগুলোর মধ্যে উঠেছি। পুরো গাড়ি ভর্তি মানুষ, গাড়ির মধ্যে পুরো মানুষ ফিল আপ একেবারে। এখানে একটা সন্তান, বয়স ধরেন 18 থেকে 20 বছর হবে, সে মার সাথে এমন ভাবে তর্ক করছে মোবাইলে, মানুষের পুরো গাড়ি ভর্তি মানুষগুলো তাজ্জুব, আশ্চর্য। মাকে এক পর্যায়ে বলছে, মা প্রয়োজনে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো, তারপরও আমি ওই মেয়েকে ছাড়তে পারবো না। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মা তাকে শান্তির হাট থেকে আমি প্রায় ওই অ্যাক্সেস রুট পর্যন্ত ওই সন্তানকে দেখেছি, ওই ছেলেটাকে মার সাথে তর্কই করে যাচ্ছে। মা তাকে অনেক বোঝাচ্ছে, এখন পুরো মানুষ, গাড়ির মানুষগুলো স্তব্ধ ওই ছেলের বিহেভ দেখে, কথাবার্তা দেখে। তো আজকে এই অবস্থা কেন? এই অবস্থা কেন? মা বাবা, এগুলোর জন্য মা বাবারা দায়ী। এগুলোর জন্য কারা দায়ী? মা বাবারা দায়ী। নবী বলছেন, অথচ তোমরা তোমাদের আওলাদদেরকে কিসের শিক্ষা দাও? কোরআনের শিক্ষা দাও। আমরা কি কোরআনের শিক্ষা দিচ্ছি? যে সন্তান সকালবেলা কোরআনে কারিমের তেলাওয়াত করবে, ওই সন্তান কখনো, খোদার শপথ করে বলি, মিসগাইড হবে না, মা বাবার কথার বাইরে যাবে না, যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে। প্রথম নাম্বার। দ্বিতীয় নম্বর, নবী বলছে বিহুব্বিন নবী, নবীর প্রতি তাজিম, নবীকে কিভাবে তাজিম করতে হয়, সম্মান করতে হয়, ওই শিক্ষা তোমরা তোমাদের আওলাদদেরকে দাও। এখন আমাদের সমাজে অধিকাংশ 80% মা বাবা সন্তানদেরকে নবীর তাজিমের প্রতি শিক্ষা দেয়। অনেকে তো নবীর নাম কি সেটাও পর্যন্ত জানে না। অথচ সাহাবা একরামরা নবীর জন্য পাগল ভরা। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জানের চেয়ে, মা বাবার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে আমি নবীকে বেশি মুহাব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হাদিসে পাক হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খন্দকের যুদ্ধে, আমার নবী উপবাস, সাহাবা একরামরাও উপবাস, নবীও উপবাস। সাহাবা একরামরা খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। কি বেঁধেছে? আমরা কি সে কষ্ট করতেছি? সাহাবা একরামরা ইসলামকে প্রচার করতে গিয়ে কি বেঁধেছেন? পাথর। এখন সাহাবা একরামরা আর নিরুপায় হয়ে, সহ্য করতে না পেরে আল্লাহর নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য হচ্ছে না, সহ্য করতে না পেরে পেটের মধ্যে কি বেঁধেছি? পাথর বেঁধেছি। এখন তারা বেঁধেছে একটা, নবীর জামা মুবারক সরিয়ে দেখালেন তাদেরকে, সেখানে 2টা। আমার নবীর পেটের মধ্যে কয়টা? কি মানি? তোমাদের চেয়ে কি দাটা আমার বেশি। সে কষ্ট সাহাবা একরামরা স্বীকার করেছে এই ইসলামকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন এই দৃশ্যটা দেখেছেন আমার নবীর একজন সাহাবী হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দূরতে করে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী, আমি এভাবে দৃশ্য দেখলাম, সাহাবা একরামরা খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছে এবং নবী বেঁধেছেন 2টা। এখন আমরা তো এখানে প্রায় 3000-এর ঊর্ধ্বে সাহাবী, তাদেরকে খাওয়ানোর মতো ইন্তজাম ঘরের মধ্যে নেই। তুমি যদি অনুমতি দাও, ব্যবস্থা করতে পারো, আমি শুধু নবীকে দাওয়াত দেব। কাকে? একটু বলেন না, কাকে দাওয়াত দেব? এখন স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, ভাগ্যবান, আমার ঘরে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী আসবে। এখন স্ত্রী বলছে, স্বামী, আমার ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে, তুমি যদি এটা জবে করে দাও, আমি সেটা রান্না করব এবং কিছু ময়দা আছে সেগুলা দিয়ে আমি রুটি তৈরি করব। এগুলা আমি স্ত্রী বলছে, স্বামীকে বলছে, জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। এখন সেভাবে ছাগল জবাই করা হলো। এখন স্ত্রী স্বামীকে বলছে, আপনি শুধু নবীকে কানে কানে গিয়ে বলবেন, যাতে সাহাবা একরামরা শুনতে না পায়। একটু বলেন না, যারা সাহাবা একরামরা শুনতে না পায়, কারণ এখানে 3000-এর ঊর্ধ্বে সাহাবী, তাদেরকে খাওয়ানোর মতো ইন্তজাম আমাদের ঘরে
এখন জাবের বিন আব্দুল্লাহ আনসারী ছাগলটা জবে করে চলে গেলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আর এইদিকে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে 2জন সন্তান ছিল। কয়জন? এখন বাবা যে ছাগল জবে করেছে মাটির মধ্যে শুয়াইয়ে, সেটা সন্তানগুলো দেখেছে। এখন বড় ভাই ছোট ভাইকে মাটির মধ্যে শুয়াইয়ে চাকু দিয়ে জবে করে দিয়েছে, বড় ভাই ছোট ভাইকে। এখন মা দেখেছেন সেটা, এখন ছোট ভাইকে ধরতে গিয়েছে, সে দেওয়াল থেকে লাফ দিয়ে সেও কি করলো? ইন্তিকাল করলো। জুড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 সন্তান ইন্তিকাল করলো, 2 সন্তান মারা গেল। এখন জাবের বিন আব্দুল্লাহ আনসারী স্ত্রী এই 2 সন্তানকে ঘরের এক কোণার মধ্যে রেখে দিলেন। মিতরাস নবী আসবেন, দাওয়াত ক্যান্সেল করে নাই। এখন তো আমাদের সমাজে কোনো একটা অনুষ্ঠান করেছে, কোনো একটা অনুষ্ঠানের ইন্তজাম করেছে, হঠাৎ করে স্ত্রী বলছে আমার সর ব্যথা করছে, মাথা ব্যথা করছে। এখন স্বামী বলছে ঠিক আছে আজকের অনুষ্ঠান ক্যান্সেল। আর এখানে 2 সন্তানের লাশ জাবেরের ঘরে, অনুষ্ঠান ক্যান্সেল করেছে, নবীর জন্য ইন্তজাম করছে, ব্যবস্থাপনা করছে। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, সন্তানদেরকে দেখিয়ে দেখিয়ে ভালো কাজগুলো করবেন। এই বাবা যে ছাগল জবে করেছে, দৃশ্যগুলো দেখেছেন কি? সন্তানেরা, এই সন্তানেরাও বা এক ভাইকে কি করেছে? জবে করেছে। এটা তো বুঝে নাই, না বুঝে করেছে কাজগুলো। এগুলো করছে। এখন স্ত্রী নবীর জন্য ইন্তজাম করছে, আয়োজন করছে, রান্না বান্না করছে। এখন জিবরিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে স্ত্রী কাষ্ঠ লম্বা হয়ে গিয়েছে, কি হলো? আমি গিয়ে নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই দৃশ্যগুলো দেখে, পেটের মধ্যে পাথর দেখে আমি স্ত্রীকে বললাম, স্ত্রী আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য, আর কাউকে না, আমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করবে, আপনি একটু মেহেরবানি করে আমার ঘরে যাবেন। এখন নবী জাবেরের মুখ থেকে এই দাওয়াতটা শোনার সাথে সাথে নবী যারা খন্দকের মধ্যে ছিল 3000-এর ঊর্ধ্বে, তাদেরকে বলছেন এ খন্দক ওয়ালো, আল্লাহ তোমাদের উপর দয়া করেছে, তোমাদের উপর কি করেছে? অর্থাৎ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহান। নবীকে দাওয়াত দিয়েছেন শুধু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী জাবেরের কাছ থেকে দাওয়াত পেয়ে সমস্ত খন্দকবাসীদেরকে কি করে দিলেন? দাওয়াত দিয়ে দিলেন। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে আবার কোথায় আসলেন? ঘরে আসলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, आपके बरकत ने मारा या नबी, दिल हो आगमों से दोबारा या नबी, सलातुन या সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর যেহেতু চলে এসেছেন, আমি আর দেরি করব না, আমি আমার কথাগুলো গুছাই শেষ করে দিচ্ছি। এখন জাবের দ্রুত দ্রুত কোথায় আসলো? ঘরে আসলো। ঘরে এসে স্ত্রীকে বলছে কাজটা লম্বা হয়ে গিয়েছে, কি হয়েছে? তুমি বলেছো নবীকে দাওয়াত দিতে। এখন স্বামী বলছে হ্যাঁ আমি নবীকে দাওয়াত দিয়েছি, তো আমি তো তোমাকে শুরুতে বলেছিলাম কানে কানে বলার জন্য, যাতে সাহাবায়ে কেরামরা শুনতে না পায়। এখন স্বামী স্ত্রীকে বলছে আমি তোমার কথা অনুযায়ী শুধু নবীর কানে কানে বলেছিলাম, কিন্তু নবী আমার কাছ থেকে শব্দটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে কি করে দিল? দাওয়াত করে দিল। এখন নবী, এখন জাবেরের স্ত্রীর ইস্তিকামত দেখেন, নবীর প্রতি মোহাব্বত, নবীর প্রতি বিশ্বাস জাবেরের স্ত্রী দেখেন। এখন জাবেরের স্ত্রী জাবেরকে বলছে স্বামী পেরেশান হওয়ার কোনো দরকার নাই, আমরা দাওয়াত দিয়েছি শুধু রসুলকে, রসুলের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি। আর রসুল দাওয়াত দিয়েছেন খন্দকবাসীদেরকে, এই তাদেরকে খাওয়াবেন রসুল। দেখেন কি ইতিকাদ, কি বিশ্বাস নবীর প্রতি। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে সাহাবায়ে কেরাম প্রায় 3000-এর ঊর্ধ্বে খন্দকের মধ্যে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নিয়ে আমার নবী আসলেন। এসে জাবের নবীর সামনে খাবার পেশ করলেন। নবী এই সামনে খাবারগুলো নিয়ে ফাতিহা দিলেন।
একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের সমাজে অনেকে বলে না ফাতিহা এগুলা নাজায়েজ, এগুলা ফাতিহা হচ্ছে রসুলের সুন্নত, রসুলের এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী জাবেরের এই রান্নাকৃত খাবারগুলো কি করলেন, ফাতিহা দিলেন। ফাতিহা দেওয়ার পরে এখন রসুল সবাইকে দিচ্ছেন একের পর এক। নবী বলেছেন এই দেখছি যেগুলা মধ্যে রান্না করা হয়েছে সেগুলা কি করবে না, খুলবে না পরিপূর্ণভাবে, বন্ধ করে রাখা হলো, এক পাশে খোলা হলো। সেখান থেকে সাহাবা একরামদেরকে দিচ্ছেন। সাহাবা একরামরা কাচ্ছে 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 1000 2000 3000 খাওয়া শেষ হয়ে গেল। এখন জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ সবাই খেয়ে ফেললেন, এখন কান্না রান্না করেছেন শুধুমাত্র কয়েকজনের জন্য, সর্বোচ্চ 2 হতে 3 জন। এখন খেলো কয়জন, 3000-এর ঊর্ধ্বে। এখন জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি একটু খান না। তো রসুল বলছে জাবের সবাই খেয়েছে? জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ সবাই খেয়েছে, শুধুমাত্র আপনি বাকি। এখন রসুল বলছে জাবের তোমার 2 সন্তান আছে, তাদেরকেও ডাকো, তাদেরকেও। জাবের দেখেন নবীকে তাজিম করছে, জাবেরের স্ত্রী নবীকে মহব্বত করছে, মেহমানদারি করছে। এই যে সন্তান মারা গিয়েছে সেগুলোর কোনো অনুভূতি, নবীর প্রতি কিভাবে তাজিম মহব্বত ভালোবাসা। তো নবী বলছেন বিহুব্বিন নবী, তোমরা তোমাদের আওলাদদেরকে নবীর প্রতি ভালোবাসা এটা শিক্ষা দাও। সে শিক্ষা জাবের আমাদেরকে দিচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের রাস ঘরের এক কোণায়, আর এদিকে নবীর মেহমানদারির জন্য কি ব্যস্ত। এখন জাবের ইতিপূর্বে অনেক ধৈর্য ধরেছেন। জাবেরকে রসুল বলছে জাবের তোমার সন্তানদেরকে ডাকো। প্রথমবার চুপ ছিলেন, কিছু বললেন না, উত্তর দিলেন না। দ্বিতীয়বার বললেন জাবের তোমার সন্তানদেরকে ডাকো। জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানেরা ঘুমাচ্ছে। কি করছে, ঘুমাচ্ছে। কারণ আন-নাওমু আখুল মাউত, মৃত্যু, ঘুম এটাও মৃত্যুর ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায় মৃত্যুর মতো হয়ে যায় না। এখন জাবের মিথ্যা বলে নাই, জাবের বলছে আমার সন্তানেরা কি করছে। জাবের খেয়াল করলেন আমি যদি নবীকে বলি আমার সন্তানেরা মারা গিয়েছে, তাহলে আমি ইন্তেজামটুকু করেছি রসুলের জন্য, তাহলে মৃত সন্তানের সংবাদ শুনলে রসুল খাবে না, আমার ইন্তেজাম কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এই কারণে জাবের বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানেরা মারা গিয়েছে, সেটা বলে নাই। জাবের বলছে আমার সন্তানেরা কি করছে, ঘুমাচ্ছে। এখন তারপর তৃতীয়বার রসুল বলছে জাবের তোমার সন্তানদেরকে বুলাও। এখন জাবের বলছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, এতক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরেছি, সন্তান মারা গিয়েছে। এখন তৃতীয়বার যখন রসুল বলছে জাবের তোমার সন্তানদেরকে ডাকো, এখন জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানেরা এমন ঘুম ঘুমাচ্ছে যে ঘুম থেকে জাবেরের পক্ষে জাগ্রত করা সম্ভব নয়। রসুল বলছে জাবের তুমি গিয়ে তোমার সন্তানদেরকে, রসুল ডেকেছে। এই কথা বলাতে ঘরের কোণার মধ্যে থাকা 2 লাশ আল্লাহু আকবার বলে সেখান থেকে দাঁড়িয়ে রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আর একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর প্রেম, সে প্রেম সে ভালোবাসা আমরা কি সন্তানদেরকে দিচ্ছি? তো সন্তান মিসগাইড না হয়ে কি মা বাবার ফরমাবরদার হবে? তো রসুল বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মোহাব্বত ভালোবাসা তাজিমের শিক্ষা দাও। 2 নাম্বার। তৃতীয় নাম্বার আমি বলেছিলাম 3 নাম্বার, 3টা বিষয়ের কথা। প্রথম নাম্বার বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের কারিমের তেলাওয়াত। আরেকটা হচ্ছে বিহুব্বিন নবী, নবীর মোহাব্বত ভালোবাসা। আরেকটা হচ্ছে বিহুব্বি আহলে বাইত, এক riwayতের মধ্যে আছে, আর এক riwayতের মধ্যে আছে বিহুব্বি ওয়ালিদাইন, মা বাবাকে কিভাবে তাজিম করতে হয়, মা বাবাকে কিভাবে সম্মান করতে হয়, সেই শিক্ষা তোমরা তোমাদের আওলাদদেরকে দাও। এই 3 শিক্ষায় যদি কোন সন্তান শিক্ষিত হয়, খোদার শপথ করে বলি কখন সন্তান মাদকাসক্তি হতে পারে, মা বাবার উচ্ছৃঙ্খল হতে পারে, মা বাবার কথার বাইরে যেতে পারে না। আপনি সন্তানকে এভাবে, কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন ওয়া আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের ইলম অর্জন করা ফরজ। তো দ্বীনের ইলম অর্জন করা ফরজ মানে কি আপনাকে আলিম পাস করতে হবে, ফাজিল পাস করতে হবে, কামিল পাস করতে হবে? অর্থাৎ একজন মুসলমান হিসেবে আমাদের দৈনন্দিন যা ফরজ, নামাজের ফরজিয়ত ওয়াজিবাত এবং বিয়ে সংক্রান্ত বিষয়াদি, স্বামীর উপর স্ত্রীর হক কি, স্ত্রীর উপর স্বামীর হক কি, মার উপর সন্তানের হক কি, সন্তানের উপর ছেলের হক কি, এগুলা একজন মুসলমানের জানা ফরজ।
এবং জানাজা সংক্রান্ত একজন মানুষ মারা গিয়েছে, ওইখানে কি কি কাজগুলো করতে হবে এগুলো জানতে হবে। তো আমাদের সমাজে এই ধরনের বিষয়গুলো জানে কয়জন খুঁজে পাবেন আপনি? জানাজার ময়দানে গিয়ে মৃত লাশ সামনে রেখে জানাজার নামাজের দোয়া শিখাইতে হয়, এই ধরনের মুসলমান আমরা। জানাজার নিয়ত শিখাইতে হয়। তো রসুল বলছে তোমরা দ্বীনের ইলম ফরজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দেখুন আমরা তো দ্বীনের ইলম অর্জন করার ক্ষেত্রে নেই, আমরা দুনিয়াবি ইলম অর্জন করার পিছনে। তো আমরা যেহেতু দুনিয়া নিয়ে মগ্ন, দুনিয়া আমাদেরকে দৌড়াচ্ছে, দুনিয়া আমাদেরকে ধরা দিচ্ছে না। তো আমি বলবো যদি সন্তান আপনার কথার ভিতরে রাখতে চান তাহলে কোরআনে কারীমের শিক্ষার বিকল্প, একটু বলেন না, বিকল্প আছে? নাই, নয়, কোরআনে কারীমের শিক্ষার বিকল্প নাই। কোরআন কারীমের শিক্ষা দিতে হবে প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর নবীর তাজিম, নবীকে কিভাবে সম্মান করতে হয়, নবীকে কিভাবে ইজ্জত করতে হয়, নবীকে কিভাবে ভালোবাসতে হয় সে শিক্ষা দিতে হবে। তৃতীয় নম্বর মা বাবাকে কিভাবে শিক্ষা দিতে সম্মান করতে হয় সে শিক্ষাও সন্তানদেরকে দিতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আছে সাবুন ওয়াশাইখুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফ, কিয়ামতের আগে আগে এমন একটা পরিস্থিতি চলে আসবে, যুবকরা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, যুবকরা বেপরোয়া হয়ে যাবে, যুবকরা বেয়াদবি হয়ে যাবে, মুরব্বীরা তাদেরকে ভালো কাজের জন্য নির্দেশ দিবে না। ওই ধরনের পরিবেশ এখন চলে আসছে না? একটু বলেন না, ওই ধরনের পরিবেশ চলে আসছে না? কারণ আমরা একটা সময়ে দেখেছি ছোট বাচ্চারা খেলছে, ওই দিক দিয়ে কোনো মুরব্বী হেঁটে যাচ্ছে, খেলা সেখানে ফেলে মুরব্বীকে সম্মান করে সেখান থেকে পলায়ন করে নাই? আর এখন কি করে, এখন ছেলেরা খেলতেছে আর মুরব্বীরা অন্য রাস্তা খুঁজে তাদের পাশ দিয়ে না যাওয়ার জন্য। কারণ কিছু বলতে গেলে মুরব্বীর উপর কি করবে, আক্রমণ করবে, তাকে মারধর করবে। এটা কিয়ামতের আলামত। তো এই পরিস্থিতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমি আর আজকের মাহফিল থেকে আপনাদেরকে অনুরোধ করব, কোরআনে কারীমের তেলাওয়াতের শিক্ষা সন্তানদেরকে অবশ্যই দিতে হবে এবং নবীর তাজিম, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, এগুলা শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। এবং মা বাবাকে কিভাবে তাজিম করতে হবে, বড়কে কিভাবে সম্মান করতে হবে, ছোটকে কিভাবে স্নেহ করতে হবে, মুরব্বীদেরকে কিভাবে তাজিম করতে হবে, এগুলোর শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। এই শিক্ষা শিক্ষিত হলে কোন সন্তান কখনো মাদকাসক্তির প্রতি আসক্ত হবে না, মদ জুয়ার প্রতি আসক্ত হবে না, মা বাবার কথা বাইরে যাবে না। আল্লাহ আমাদেরকে এগুলা বোঝার মানার তৌফিক দান করুন এবং আজকের মাহফিল আমাদের জন্য কালকে আমাদের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক। এবং হুজুর এসেছেন, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, বিয়াদবি মাফ করবেন, আমি অনেক কষ্ট করে এসেছি, আসার সাথে সাথে স্টেজে উঠে গেছি, মানে বিশ্রাম নেওয়ার সুযোগটা পাইনি। দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে সত্যটা বলার এবং আমাদেরকেও আপনাদেরকেও আমল করার সেই তৌফিকটুকু দান করেন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরির পেশ করলেন সুদরা চট্টগ্রাম থেকে আগতম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যুক্তিবিদ, অধিমানের তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি সাহেব। প্রিয় হাজিরিন, এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরির পেশ করবেন আজকের সম্মানিত প্রধান বক্তা, যার বয়ান শোনার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অতি আগ্রহী বসে আছেন। সম্মানিত